আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এগেইন। আজকের এই ব্লগটা রোজার দিনেরই একটি ব্লগ এবং রোজার একদম শেষ দিকের ব্লগের মধ্যে এই ব্লগগুলো। এখন আর রোজার মনে হয় আর একটা দুইটা ব্লগ আমার বাকি আছে। ব্লগ এডিট করা, তারপর আপলোড করা, এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, মানে অনেক সময় লাগে, তো দেখা যায় জালসেমিও লাগে, আবার ব্যস্ততার কারণে করাও হয় না। আর তাই ব্লগগুলো আপলোড দিতে এত লেট হয়ে যাচ্ছে। এখানে আমি লাগেজ গোছাচ্ছি। একদিন রোজার দিন ইফতারের পরে আমি লাগেজ গোছাচ্ছিলাম, কারণ যেহেতু আপনারা দেখেছেন যারা আমাকে ফেসবুকে রেগুলার ফলো করেন যে আমি উমরা করতে গিয়েছি আমরা, তো তার জন্য আচ্ছা এই ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, মানে রোজার একদম মানে চাঁদ রাতের আগের দিনের ব্লগ এটা। যেহেতু দেখতেই পেয়েছেন যে টিভিতে নিউজ দেখছিলাম, তখন লেখা ছিল যে শনিবার পবিত্র ঈদুল ফিতর এবং সৌদিতে চাঁদ দেখা যায়নি, শনিবারে আমাদের দেশে ঈদ ছিল। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, রোজার চাঁদ রাতের আগের দিনের ব্লগ। তারপরে হচ্ছে আমি আর আপু একটু এসে গেলাম স্টার্ন প্লাস মার্কেটে। স্টার্ন প্লাস মূলত বের হয়েছিল হচ্ছে পার্সোনাতে যাব এবং মিস্টার ডিআইওয়াইতে যাব শান্তিনগরে। পার্সোনাতে যেহেতু ঈদ, তো একটু নিজেকে মানে একটু কিছু চেঞ্জেস করা একটু প্রয়োজন ছিল, আর তাই পার্সোনাতে গিয়েছিলাম। বা পার্সোনার পাশেই যেহেতু একদম গা ঘেঁষে স্টার্ন প্লাস, তো আমি আর আপু সবসময় স্টার্ন প্লাসে গেলে এই কর্নটা খাই, স্পাইসি কর্ন, এত মজা লাগে, অনেক 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 মজা। তো সবসময় আমি আর আপু এই স্পাইসি কর্নটা স্টার্ন প্লাস থেকেই খাই, কারণ অন্যান্য জায়গা থেকে আমাদের কাছে স্টার্ন প্লাসেরটাই বেশি মজা লাগে। এরপরে হচ্ছে পার্সোনাতে চলে আসলাম। পার্সোনাতে যে কাজের জন্য গিয়েছিলাম কাজটা হয় নাই, কারণ পার্সোনাতে তখন অনেক ভিড় ছিল, আর ঈদের ঠিক 1-2 দিন আগে ওরা স্লটও দিতে পারছিল না, তাই মন খারাপ করে পার্সোনা থেকে চলে আসতে হলো যে কাজটা আর হয় নাই। তো ঈদের পরে এখন পর্যন্ত যাওয়া হয়নি, কারণ উমরা থেকে আসার পরে অসুস্থ হয়ে গিয়েছে। এখনও যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমি ঠিকমতো কথা বলতে পারছি না, বারবার থামতে হচ্ছে, একটু শ্বাসের প্রবলেম হচ্ছে, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, বাট এনিওয়েজ। তারপরে চলে আসলাম হচ্ছে মিস্টার ডিআইওয়াইতে এসেছিলাম ঈদ ডেকোরেশনের জন্য। আমি যেহেতু বাসা সাজাতে পছন্দ করি ঈদের সময়, তাই ভেবেছিলাম ডিআইওয়াই থেকে বাসা সাজানোর জন্য কিছু ডেকোরেশনস আইটেম কিনবো, কিন্তু এখানে মন খারাপ করে ফিরতে হলো, কারণ ডিআইওয়াইতে এবার কোনো ঈদের ডেকোরেশনের কিছুই নিয়ে আসে নাই। বার্থডের জন্য ছিল, আরও অনেক কিছু ছিল, তারপরে যেগুলোকে কি লাইট যেন বলে আমার ঠিক মনে নাই, যেগুলো অন্ধকারে জ্বলে, তো এগুলো আমার বাসায় আমার ঘরেও এখন অনেক প্রচুর পরিমাণে আছে। ডিআইওয়াইতে সব কিছুই থাকে, শুধু ঈদ ডেকোরেশনস আইটেমগুলো ছিল না। এবং আমি ওদেরকে যখন জিজ্ঞেস করেছি ওরাও খুব অবাক হয়ে বলছিল যে হ্যাঁ, আমরাও বুঝতে পারলাম না যে এবার ঈদে কেন ঈদ ডেকোরেশনস আইটেম ডিআইওয়াইতে আসেনি। ইভেন আমি চাঁদ রাতের দিনও গিয়েছিলাম ডিআইওয়াইতে, কিন্তু ঈদ ডেকোরেশনস আইটেম পাই নাই, তো খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল। ঈদের পরদিন হচ্ছে আমরা ওমরাতে গিয়েছিলাম। আমার ভিডিওতে যে নিঃশ্বাসের শব্দগুলো আসছে একটু ইগনোর করবেন প্লিজ, কারণ কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে, যেহেতু অনেক বেশি ঠান্ডা লেগেছে এবং হয়তো এটা কোনো একটা ভাইরাসের সংক্রমণের জন্য, তাই বারবার হচ্ছে আমার একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বিধায় এই নিঃশ্বাসের শব্দগুলো আসছে, একটু ইগনোর করবেন কাইন্ডলি। তো এরপরে হচ্ছে আমি পুরোটা ডিআইওয়াই আমি আর আপু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে এখানে হচ্ছে যে ছোটো ছোটো ক্যালকুলেটর, তারপরে স্টেশনারি আইটেমসগুলো ছিল। এসএসসি পরীক্ষা তো একদম নকিং অ্যাট দ্য ডোর, সো যারা স্টুডেন্ট আছে তারা ডিআইওয়াই থেকে স্টেশনারি আইটেমগুলো কিনতে পারে। এখানে অনেক সুন্দর সুন্দর পেন্সিল, কলম, শার্পনার, ইরেজার, তারপর হচ্ছে কেচি, স্ট্যাপলার, সব কিছু স্টেশনারি আইটেমস আছে। সো ডিআইওয়াই থেকে এগুলো অনেক কম দামে নিয়ে নেওয়া যায়। মার্কার, সাইনপেন সব কিছুই আছে। তারপরে হচ্ছে ডিআইওয়াই নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি, তো যতবার যাই দেখা যায় যে সেখানে অনেক ভিডিও করা হয়, এবং ডিআইওয়াই থেকে খালি হাতে বাসায় আসি না। ডিআইওয়াই থেকে অনেক কিছু মানে আজাইরা অনেক কিছুই কেনা হয়ে থাকে, যে এত ভালো লাগে বিভিন্ন জিনিসগুলো দেখতে। তারপরে ডিআইওয়াই থেকে চলে আসলাম ডিআইওয়াইয়ের ঠিক পাশেই যে মিনা বাজারটা আছে শান্তিনগরে, সেই মিনা বাজারে ঈদের বাজার করার জন্য, ঈদের জন্য কিছু প্রয়োজনীয় আইটেমস দরকার, সেগুলো কেনার জন্য মিনা বাজারে চলে আসলাম। এখন বাসার জন্য এই ধরনের কেনাকাটা করতে এখন ভালোই লাগে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী লাগবে, ভিনেগার, সস, আরও অনেক কিছু নিয়ে সেদিন বাসায় ফিরেছিলাম।
মূলত এগুলোকে বলা হয় বাসার জন্য বাজার করা। সুপার মার্কেট থেকে বাজার করতে আমার ভালোই লাগে। সব সময় এসে আউটলেটে এসে আমি বাজার করি না, বেশিরভাগ টাইমে দেখা যায় যে আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে দিই, অনলাইন থেকে বাজারটা করা হয়। কাঁচা বাজার আমি কখনো করি না, এই শুকনো বাজারগুলোই সাধারণত করা হয়। তারপরে টক দই খুঁজছিলাম, আম্মু বলেছিল যে টক দই নিতে রোস্টের জন্য প্রয়োজন হয়। তো টক দই এছাড়া আরও যা যা ঈদের আইটেমসগুলো দরকার বাজারে সেগুলোই কেনাকাটা করছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। এবং মিনা বাজারে এই আউটলেটে অনেক কিছু পাওয়া যায়। এটা হচ্ছে ক্রিম, বিভিন্ন ডেজার্ট বানানোর জন্য, তারপর যে বিভিন্ন কারি যে বানায় একদম যে ঘন যে কারিগুলা, মালাই কারি, এগুলোর জন্য এই ক্রিমগুলোর প্রয়োজন হয়। তা আপু একটা ক্রিম নিয়েছে আপু ডেজার্ট বানানোর জন্য ঈদের। আমিও এখানে দেখছিলাম আমার আর কি কি আইটেম লাগবে। তো এই তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।